আমি ব্যবসা করতাম বাকি যাইতো, তাই ব্যবসা আমার ভালো লাগে নাই। আমি দেখতাম আশেপাশের মানুষ দুই একটা গরু পেলে ভালো স্বাবলম্বী হতো। আমারও গরুর প্রতি ভালোবাসা আছে, সেই জায়গা থেকে একটা দুইটা গরু দিয়ে শুরু করি। ইনশাল্লাহ আমার খামারে এখন 60টা গরু আছে। আমার এখানে এখন 5-7 জন মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ইচ্ছা করলে আপনিও গরুর খামার শুরু করতে পারেন। আমার নাম মোহাম্মদ সোহেল রানা। আমার ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বালসাবাড়ি বাজারের পাশে কোনাবাড়ি গ্রাম। আচ্ছা সোহেল ভাই, আপনি এই যে গরু লালন পালন করা শুরু করলেন, পিছনে সুদর্শন কিছু গরু আমরা দেখতে পাচ্ছি। এই গরু সম্পর্কে আমরা দর্শকদেরকে বলবো, কিন্তু তার আগে আমরা একটু বলতে চাই যে আপনি এই গরু লালন পালনের সাথে আসলে যুক্তটা কিভাবে হলো? আমার অতীতে ব্যবসা ছিল, সার কীটনাশকের ডিলার ছিল। আমার আব্বাও 55 বছর ওই ব্যবসায় যুক্ত ছিল। ওই সুবাদে আমি ওইটাই করতাম। তারপরে ওইটা আর কি আমার ভালো লাগলো না। ব্যবসা হয় কি বাকি যায়, বাকি গেলে কাস্টমার টাকা দিতে চায় না, ওইটার জন্য ঝামেলা হয়। কাস্টমারের সাথে দুইটা কথা বলা হয়, অনেক সময় অনেক রিয়াক্ট করে আর কি। পরে আর কি আস্তে আস্তে গরুর দিকে ঝুঁকলাম আর কি। একটা ভালোবাসাও ছিল গরুর প্রতি, যে একটা গরু ক্রয় করলে আস্তে আস্তে খাওয়াইলে ওইটার থেকে লাভ যদি নাও হয়, টাকাটা একসাথে আসলে একটা ভালো অ্যামাউন্ট, মনের ভাবনা। জি মনের ভাবনা, যে হয়তো ইনকাম হয়তো নাও হলে পারে। পরে ওইভাবেই শুরু করে পরে দেখি ভালো লাভ হয়। পরে আস্তে 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 একটা দুইটা শুরু করে করে বিভিন্ন ইনভেস্ট করে বর্তমান আমারে গরু আছে 60টার মতো। সুপ্রিয় দর্শক, আমি এই জায়গায় সোহেল ভাইকে একটু থামাইতেছি, আপনাদেরকে বলতে চাই একটা চেষ্টা মানুষকে আসলে কোথায় থেকে কোথায় নিয়ে আসে তার বাস্তব উদাহরণ আজকের এই ভিডিওতে পুরোটাই আপনারা বুঝতে পারবেন। এই মুহূর্তে আমাদের সোহেল ভাইয়ের খামারে হচ্ছে 60টা গরু। আমরা এই গরু সম্পর্কে জানতে চাই যে আপনার খামারে যে গরুগুলো আছে এগুলো কি কি জাতের গরু আছে? প্রথমটা আমি দেশি গরু পালতাম, তখন অত বুঝতাম না। পরে আস্তে 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 ব্যবসাটা বড় হলো, তখন আর কি গরু চেনা শুরু করলাম। এখন আছে আমার কাছে বাহামা করাস, আপনার শাহিওয়াল, গির, নেপাল, সবই আর গুট্টি গরু আছে। এখনকার যে গরুগুলো আপনার আছে এগুলো কি কুরবানিকে টার্গেট করে লালন পালন করা? হ্যাঁ অবশ্যই, কারণ এত গরু তারে আমি নিজের জন্য পালন করা যায় না, এগুলো বিক্রি করতে হবে কোরবানির জন্য। এই মুহূর্তে আমরা একটু রেঞ্জটা জানি যে আসলে কত টাকা থেকে কত টাকার মধ্যে গরু আছে আপনার কাছে? আসলে ওই ভুট্টি গরু আছে 1 লাখ থেকে 1,20,30,000 মধ্যে, কিন্তু মাঝারি গরু আমার কাছে বর্তমান নাই। আচ্ছা, এখন কমপক্ষে 500 কেজি 600 কেজি আছে, কিন্তু একটা বাহামা খরচ আছে 950 কেজির মতো আছে। আচ্ছা, আমরা দর্শকদেরকে আপনার খামারের প্রত্যেকটা গরু দেখাবো, কিন্তু তার আগে আমি যেটা বলতে চাইতেছি যে এই যে গরুগুলো 60টা গরু, এই গরুগুলো লালন পালনটা আসলে আপনি কিভাবে করতেছেন? আসলে একা একা তো এত গরু লালন পালন সম্ভব না। প্রথমে তো আমি নিজেই করতাম, 20টা পর্যন্ত আমি নিজেই করতাম। পরে যখন আরো বেশি হয়ে গেল তখন একা সম্ভব হলো না, তখন আমি লোক রাখছি। লোক আমার কাছে বর্তমান 3 জন আছে, কারণ আস্তে আস্তে গরু বাড়তেছে, আস্তে আস্তে সেই হিসেবে লোক ও জনবলও বাড়াইতেছে। তো এই যে আপনার যে 3 জন লোক আছে যারা খামার আসলে দেখাশোনা করে, ওদের কাজ কখন কি, মানে ওরা কি কাজগুলো করে? আসলে আমি তো খামারে থাকি না, বেশিরভাগ বাইরে থাকা লাগে। আমার বাসা খামার ছেড়ে 5-7 কিলোমিটার বাইরে। এটা আমার আসলে বোনের বাসায় আর কি খামার করা। এই খামারটা তো আমার নিজের জায়গা না, এটা হলো আমার বোনের জায়গা। ভগ্নিপতি ছিল, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট মারা গেছে। উনি আর কি বেশি দেখাশোনা করতো, 3 মাস আগে মারা গেছে উনি অ্যাক্সিডেন্ট করে। তারপরে আর কি এই আমি আর কি বেশি করে এখানে যাতায়াত করি। এরপরেও থাকে হলো রাখালরা থাকে, রাত্রে ঘুমায়, সকালবেলা ভোরে 5টার দিকে উঠে ওরা গোবর করে, তারপরে খাবার দেয়। খাবার দেওয়ার পরে 8টা-9টার সময় ভুসি দিয়ে দেয়, তারপরে ঘাস, সারাদিন ঘাস খায়। 3টে-4টের দিকে আবার গরুর খাবার দেওয়া হয়। আপনি সবচেয়ে বেশি নির্ভর কিসের উপরে করেন গরুর খাবার, মানে কোন খাবারটা সবচেয়ে বেশি? আসলে কাঁচা ঘাসটা হলো মেইন। গরুর যদি পেট ভরা থাকে গরু এমনিতেই ভালো হবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি এটা জানাতে চাচ্ছি আসলে ক্লিয়ার ভাবে, এই কারণে ঘাসগুলো দিয়ে লালন পালন করে এগুলো জানালে হচ্ছে যে আপনাদের প্রান্তিক অনেক খামারিদেরও সহজ হবে। আমাকে একটু বলবেন যে আপনি এই গরুগুলোর জন্য যে ঘাসটা খাওয়ান, এই ঘাসটা কি জাতের এবং কি ঘাস? পাংসুং ঘাস, ওটা ভালো জাত। আর হলো নেপিয়ার। তারপরে আবার জমিতে সার দিতে হবে সঠিকভাবে, রোপণ করলে হবে না, ওটা যত্ন করলে ভালো হবে। একটা ঘাস হচ্ছে 18-20 ফিট লম্বা। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে আমাদের এখানে মোটামুটি বেশ কয়েক সুদর্শন দেহের অধিকারীর কিছু গরু রয়েছে। আপনি এগুলো আসলে কতদিন আগে সংগ্রহ করছিলেন আর এগুলো কিভাবে লালন পালন করেন? আসলে গরু আমি লালন পালন করি হলো 1 বছরও পালে, 2 বছরও পালে, আবার 1 মাসও হয়। আর আমি বিভিন্ন খামারে গরু পাইকারি বিক্রি করে থাকি, ওই জন্য আমার কাছে বেশি দিন গরু থাকে না। যেমন ওই পাশের গরুটা দেখতেছেন, ওটা 6 মাস আগে কেনা। এটা এদিকে? হ্যাঁ, ওই পাশের ওই গরুটা 6 মাস আগে। এটা 6 মাস লালন পালন। কত টাকা দিয়ে কিনছিলেন এটা? এটা মাত্র 80,000 টাকা দিয়ে লালন। মাত্র 80,000 টাকার গরু 6 মাস আগে? জি। এখন বর্তমান বাজার মূল্য আনুমানিক কত হবে? এখন 3 লাখের কাছে যাবে, কিছু কম হবে হয়তো। প্রিয় দর্শক, এটা হচ্ছে 2.5 লক্ষ টাকা প্লাস। 2.5 লক্ষ টাকা প্লাস এখন রেজিস্ট্যান্ট বিক্রি করা সম্ভব ইনশাআল্লাহ? অবশ্যই হবে। 500 কেজির উপরে লাইভ ওয়েট আছে, আমার স্কেলও আছে। এগুলা কি কোরবানির জন্য তো প্রস্তুত করছেন? জি। এখান থেকে যে কোনো একটা গরু যদি ভিডিও দেখে কেউ আসলে স্ক্রিনশট দেয়, দিয়ে বলে সোহেল ভাই আমাকে এই গরুটা দিতে হবে, আপনি দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই। দেখেন সুন্দর ছাড়া কোনো গরু নাই, এখানে গরু তো কোরবানির উপযোগী গরু এখানে আছে। আপনার যদি এই গরুগুলো নিতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? আমার মোবাইল নাম্বার থাকবে, ওইখানে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ আছে,
টাইমও আছে, মানুষ ভিডিও কল দিয়ে দেখবে, অথবা যদি দেখে স্ক্রিনে মাইপেও দেখানো যাবে। সুপ্রিয় দর্শক, স্ক্রিনে এই মুহূর্তে ভাইয়ের মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে গরু সম্পর্কে যে বিষয়গুলো আছে, যদি গরু কেনার ইচ্ছা থাকে বা পছন্দ হয়, তাহলে ভাইয়ের সাথে কথা বলে হচ্ছে যে আপনারা গরু নিতে পারেন। তো একজনের পছন্দ হলো, বাড়িতে ডেলিভারি নেবে কিভাবে, তার যদি বাসা দূরে হয়? আসলে হলো আমরা করব কি, ঈদের আছে আর ধরেন 20-25 দিন, কয়দিন খাওয়া দাওয়া গরু ধরেন এখন ওয়েট আছে 580 কেজি, ওই গরু আরো 20 কেজি ওজন বাড়বে এই কয়দিনে। খাওয়া দাওয়া ওনার বাসা পর্যন্ত পৌঁছে দেবো। এখন যে দামটা মিটবে ওইটাই শেষ, ওখানে বাড়ি পৌঁছানো পর্যন্ত কোনো টাকা লাগবে না। আপনার এখানে এসেও দাম দর করতে হ্যাঁ হ্যাঁ, এখানে আইসে দেখে স্কেল আছে মাইপে রেখে যাবে, ওনার বাসার পৌঁছে দেওয়া হবে। আবার আর একটা কথা, একটা মানুষ গরু নিল, আপনার হাইট ওয়েট দাঁত কোনো কিছু নড়চড় হবে না। গরু হয়তো ওনার কাছে পৌঁছে গেল, উনি বললো যে আপনার গরু আমার লস হয়েছে কি, আমি যা দেখছি তা পাই নাই, তাহলে ওই গরু আমি রিটার্ন নিয়ে আসবো। আমি আমার গরু ভাড়া দিয়ে রিটার্ন নিয়ে আসবো। আমি তো অনেকদিন ব্যবসা করে এ পর্যন্ত কেউ রিটার্ন দিতে পারে নাই। আমার কথা আছে, আমার কাছ থেকে গরু নিলে হাইট ওয়েট না মিললে গরু রিটার্ন নিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, সোহেল ভাইয়ের এই কথাগুলো কিন্তু খুবই পজিটিভ। সাধারণত এই ধরনের কথা আমরা খুব কম খামারের মুখ থেকেই মানে শুনতে পাই, সেখানে সোহেল ভাই হচ্ছে এরকম ভাবে একটা আশ্বাস দিচ্ছে। গত বছর আমরা সোহেল ভাইয়ের একটা ভিডিও করেছি, আমাদের এই চ্যানেলে পাবেন। সোহেল ভাই গত বছর যেভাবে কথাগুলো বলেছিল, আজকে এসে ওই সেমই পাচ্ছি, কোনো ধরনের রিপোর্ট ওনার নামে পাইনি। এটা না, ইনশাআল্লাহ রিপোর্ট হবে না, রিপোর্ট হওয়ার আগে ব্যবসা ছেড়ে চলে যাব। যদি কোনো প্রবাসী বা বাংলাদেশে থাকা অবস্থায় কেউই মানে আপনার গরু পছন্দ করলো এবং পছন্দ করার পরে সে চাচ্ছে যে হোম ডেলিভারি তার বাসায় নেবে, এটা আসলে আপনি কিভাবে করেন? হোম ডেলিভারি কি দেবো মানে আর কি, আমার নিজস্ব টাকা আর কি, মানে নিজেদের লোক যাবে, নিজস্ব টাকা যাবে। যদি কোনো প্রবাসী লোক যদি মনে করে যে না গরুটা যা দেখছি তার সাথে নিম, তাহলে ওই টাকা দরকারি ফেরত দিয়ে দিবে, আমার লোক নিয়ে আসবে, টাকা দিয়ে অনিষ্ঠান আমি টাকা পাঠাবো, আমার লোকের কাছে গরু তুলে দিয়ে বিদায় করে দিবে। যদি তার মানে মনে করে আপনি যেটা বলতে চাচ্ছেন যে প্রবাসী কোনো ভাই বা কেউ এখানে আসলো না, ভিডিওতে দেখার পরে নিল, নেওয়ার পরে গরুটা তার বাড়িতে আপনার লোকে নিয়ে যাবে। হ্যাঁ, আমার লোকে আমার গাড়ি যাবে, কথা কাজে মিল না থাকলে ওই গাড়িতে গরু রিটার্ন করে দিবে। সুপ্রিয় দর্শক, এই ঈদে জানেন না আপনাকে এইরকম লেভেলের কনফিডেন্ট আসলে আর কে দিচ্ছে। তো এখানে সোহেল ভাই এই লেভেলের কনফিডেন্টটাও আপনাকে দিচ্ছে, কারণ সোহেল ভাইয়ের অলরেডি অনেকগুলো লোক খাটে। হ্যাঁ, অনেকগুলো লোক খাটে, আমার খামারে কাজ করে 3 জন, ডেলিভারি দেয় 2 জন 3 জন, হাটে থাকে কিনে আনে এবং বাড়ি থেকে কিনে আনে, আবার ডেলিভারির সময় যায়, গাড়ি নিজেদেরই গাড়ি আছে, ওইগুলো দিয়ে ডেলিভারি করা হয়, সারা বাংলাদেশে ডেলিভারি করা হয়। যদি কোনো সমস্যায় কেউ দেখে যে আমার গরু কথার সাথে কাজে মিল নাই, ওই গাড়িতে গরু রিটার্ন করে দিবে, টাকা নিয়ে রিটার্ন করে দিবে, নিশ্চিন্তে নির্দ্বিধায়। কেউ ঠকবে না, আশা করি এতদিন ঠকে নাই, কোনোদিন ঠকবে না। আমার ওই আশা নাই মানুষ ঠকানো, মানুষ ঠকালে পারে ব্যবসা বড় হবে না, মানুষ না ঠকালে আপনার ব্যবসা বড় হবে, পারে আপনার কাছে বিশ্বাস হারা হয়ে যাবে। ওই একজন সারা বাংলাদেশ বলে বেড়াইবে যে ওনার কাছ থেকে গরু নিয়ে আমি ঠকছি, কিন্তু আমার কাছে একটা লোকও পাইবেন না কেউ বলবে, কমেন্টস করবে যে এই লোকের কাছ থেকে গরু নিয়ে আমি ঠকছি। সোহেল ভাই, আপনি আমাকে একটা জিনিস জানান তো, আপনি যে গরু এভাবে আসলে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন, আপনার গরু বিক্রি করার প্রসেস কি একটা, এটাকে হাটেও বিক্রি করেন? না, আমি হাটে কোনোদিন গরু বিক্রি করি না। আমার গরু তো আমি এমনি তো দিতে পারি না, কারণ কাস্টমার 50 জন, আমি গরু দিতে পারি 2-3 জনকে, এরকম। আমি তো হাটে তোলা লাগে না আমার, কোনোদিন হাটে তোলা লাগে না, সুযোগই নাই। হ্যাঁ, লাস্টে যদি কোনো গরু বিক্রি না হয় কোরবানি ঈদের 7 দিন আগে 5 দিন আগে, ওই সময় হয়তো 2-4টা থাকলো, ওইটা গরু কোরবানির হাটে নিয়ে যায় ঢাকা। তাছাড়া গরু আমি কোনোদিন হাটে বিক্রি করি না। সুপ্রিয় দর্শক, যারা আসলে অনলাইন থেকে গরু কিনে হচ্ছে যে কোরবানি দিতে চান, তাদেরকে আসলে একটা সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করেছি এবং সোহেল ভাই সেই নিশ্চয়তা দিচ্ছে। আর একটু আগেও বলেছি যে গত বছর আমরা ভাইয়ের ভিডিও করেছিলাম, তখন থেকে এ পর্যন্ত যে বিষয়গুলো উনি বলেছে, কথা এবং কাজে মিল আছে, কোনো কিছুতেই সমস্যা নাই। তো আপনার যদি ভালো লাগে, ভাইয়ের সাথে কানেক্ট হয়ে ওনার খামারের সুন্দর একটি সুদর্শন গরু আপনি কোরবানি দিতে পারেন। এই ভিডিও দেখে যারা কোরবানি দিবে তারা তো দিবেই আপনার কাছে গরু কিনে। এছাড়াও প্রবাসী অনেকে আছে, এই প্রবাসীর মধ্যেও কিছু প্রবাসী আছে যারা হচ্ছে যে দেশে এসে ভালো কিছু করতে চায়, একটা খামার করতে চায়। এরা যদি খামার করতে চায়, তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন বা কিভাবে হেল্প করতে পারবেন? প্রবাসী বাইরে অনেকেই তো একবারে 10টা-20টা গরু কিনতে পারবে না, এটা অনেক। ওনারা প্রথমে শুরু করুক, যদি কোনো হেল্প লাগে আমার দিক থেকে, তাহলে আমি হেল্প করব। যদি বলে গরু দিতে হবে, তাও দিতে পারবো ইনশাল্লাহ। আর আমার কাছে যে কোনো সময় ফোন করে যে কোনো পরামর্শ নেবে, 24 ঘন্টা তাদের জন্য ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের বলতে চাই যে সোহেল ভাই আজকে যে কথা বলতেছে, আপনারা চাইলে স্ক্রিনে দেখানো যে ভাইয়ের নাম্বারটা আছে, ওনার কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারবেন যদি বাংলাদেশে কেউ ফোন দেয়। হ্যাঁ, অনেক লোকে ফোন দেয় ভাই, অনেক লোক বিভিন্ন জেলায় তা ফোন আসে, ভাই আমি গরু এরকম মোটা তাজা হচ্ছে না, খাওয়াইতেছি, মানে সঠিক ব্যবস্থাপনা জানে না। গরুর কৃমি মুক্ত করতে হবে, লিভার টনিক দিতে হবে, আপনার পরজীবী দমন করতে হবে, এগুলো আসলে বোঝে না। এগুলো না বুঝে গরু খাবার খাওয়ায়, গরু কৃমি সব শেষ করে দেয়, গরু মোটা হবে কিভাবে, এইগুলো আসলে জানতে হবে। আমরা আসলে এখন জানতে চাই আসলে সর্বশেষ, এই যে খামার আছে, আপনি মোটামুটি 60টা গরু লালন পালন করতেছেন, এই গরুগুলো নিয়ে বা এই খামারটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা
ভবিষ্যৎটা কি? আসলে ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমার, যে আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আমি অন্তত 200 গরু একত্রে লালন পালন করার একটা আশা আছে। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, কতদূর আগাইতে পারবো, মানুষের ভালোবাসা। আপনার এই যে খামার, এখানে অলরেডি 3 জনের কর্মসংস্থান করে ফেলছে, জি, জি, তারা এখান থেকে আয় করে তাদের ফ্যামিলি চালাচ্ছে। জি, আমার এখন আপনি যখন 200 গরুর একটা শেড করবেন বা খামার করবেন, ওই সময় কতগুলা লোক আসলে লাগবে? তখন আমার কমপক্ষে 10 জন লোক লাগবে। সুপ্রিয় দর্শক, 10 জন এই লোক কথাগুলা লাগবে। মাথায় গেঁথে রাখেন, কারণ একটা মানুষ কিভাবে দেখেন আসলে এক ধরনের শূন্যই বলা যায়। যদি তার শুরু একটা গরু হয়, তাহলে এক ধরনের শূন্য থেকে শুরু করে আজকে সে এই লেভেলের একটা সফল। এর জন্যই আমি আপনাদের সবসময় বলি যে যদি বুকে আসলে স্বপ্ন থাকে এবং যদি সৎ সাহস থাকে, পরিশ্রম করার ইচ্ছা শক্তি থাকে, তাহলে আপনার পক্ষেও সম্ভব। কারণ সোহেল ভাই একটা মানুষ, সে স্বপ্ন দেখেছে এবং স্বপ্নের পিছনে ছুটেছে এবং সে ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে সে কিন্তু সফল হয়েছে। তো এরকম সোহেল ভাইয়ের মতো আপনিও কিন্তু হতে পারবেন।